আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সিসি ক্যামেরা সম্পর্কে। সিসি ক্যামেরার অনেকগুলো ভেরিয়েশন রয়েছে, যার ফলে মানুষ বুঝতে পারেন না যে আসলে তার জন্য কোনটা প্রয়োজন। সিসি ক্যামেরা শুরু হয়ে থাকে 1000 থেকে 1500 টাকার ভিতরে, এবং এটার শেষ যে কোথায় আছে আমিও জানি না। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ব্যয় করতে হবে। যে হোম কিট অর্থাৎ বাসা বাড়ির জন্য হোম ক্যামেরা রয়েছে, যেমন শাওমির, ইউমাইয়ের বা হিকভিশন, দাওহার, এগুলোর দাম মোটামুটি নন ব্র্যান্ড হতে পারে 1500 টাকা থেকে 1800 টাকার ভিতরে শুরু, এবং দেখা যায় 5000, 6000, 10,000 যেটা যেমন পাওয়া যায়। তো আমরা আজকে কয়েকটা ক্যামেরার বিষয়ে কথা বলবো। তার মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে জনপ্রিয় যে দুটো ব্যবস্থা রয়েছে, ডিভিআর এবং এনভিআর, এই দুটো নিয়ে বেশি কথা বলবো। এবং আপনাদেরকে ছোট্ট করে একটা জিনিস জানিয়ে রাখি ওয়্যারলেস কিট সম্পর্কে। ওয়্যারলেস কিট হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি একটা ডিভিআর কিনবেন আর বেশ কিছু ক্যামেরা কিনবেন। এই ক্যামেরাগুলো এবং ডিভিআরের শুধুমাত্র আপনি একটা পাওয়ার ইনপুট দিয়েই এগুলোকে একটা জায়গা থেকে আপনারা এই ভিডিওগুলো রেকর্ডিং করতে পারবেন এবং দেখতে পারবেন। তাও প্রায় 500 মিটার এটার দূরত্ব বা রেঞ্জ, অর্থাৎ এই ক্যামেরাগুলো যদি আপনি 500 মিটার দূরত্বের ভিতরে রাখেন তাহলে এটি রেকর্ডিং করতে পারে, এবং এটি 2 মেগাপিক্সেল পর্যন্ত রেকর্ডিং করতে পারে। তো এটা ছিল একটা আপডেট বিষয়। এখনকার যুগে এটা হয়তো বা লেটেস্ট ভালো কিছু নিয়ে আসবে আশা করি আমি। তো আমরা কথা বলবো ডিভিআর এবং এনভিআর নিয়ে। তো আমরা প্রথমে কথা বলি ডিভিআর নিয়ে। ডিভিআর হচ্ছে ডিজিটাল ভিডিও রেকর্ডার। এটা পুরোনো দিনের যে ক্যামেরাগুলো আমরা যে আশেপাশে আমাদের বাজারের বা যেখানে বাসা বাড়িতে দেখি যে ক্যামেরাগুলো থাকে, সেইগুলো হচ্ছে এই ক্যামেরা। তো এটা বেশ ভালো একটা জিনিস, এবং দাম এবং এটার কোয়ালিটি আমার কাছে সব দিক থেকে ভালো লাগে। তো ডিভিআরের ক্যামেরার যে রেঞ্জগুলো সেগুলো শুরু হয়ে থাকে 1000 টাকা থেকে, এবং ডিভিআরের দাম সর্বোচ্চ কম আমার কাছে মনে হয়ে থাকে। তো ডিভিআরের কী লাগে এবং এটার যে কানেকশন রয়েছে সেগুলোর জন্য কত টাকা পর্যন্ত বাজেট। তো ধরা যাক আমরা একটা 4 পোর্টের ডিভিআর কিনবো। 4 পোর্টের একটা ডিভিআরের দাম 3200 থেকে 3500 টাকা, এবং 8 পোর্টের একটা ডিভিআর অর্থাৎ 8টা ক্যামেরা লাগানো যাবে এমন একটা ডিভিআরের দাম 4000 থেকে 4200 টাকা। এটা ছিল ডিভিআরের দাম। এবং এই ডিভিআরের থেকে ক্যামেরা সেট করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটা ভিডিও বেলুন, অর্থাৎ 2টা ভিডিও বেলুন একটা ক্যামেরা সেট করার জন্য প্রয়োজন, এবং সেই ক্যামেরাটাকে পাওয়ার দেওয়ার জন্য একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজন, এবং যেখানে আপনি ক্যামেরাটাকে ইনস্টল করছেন সেখান থেকে ডিভিআর পর্যন্ত একটা তার বা ওয়্যারের প্রয়োজন। এবং হার্ড ডিস্কের দাম সেই একই, আপনি হার্ড ডিস্ক ডিভিআরও লাগাতে পারেন বা এনভিআরও লাগাতে পারেন। তো এখানে আপনি ধরা যাক একটা ক্যামেরা শুরু হয়ে থাকে 1000 টাকা থেকে। তো এটা ছিল মোটামুটি ডিভিআরের তুলনায়। তো এটা কেমন দাম হতে পারে? তো ধরা যাক একটা 8 পোর্টের ডিভিআর বা এনভিআর, 8 পোর্টের একটা এনভিআরের দাম প্রায় 5000 থেকে 6000 টাকা পড়তে পারে। এবং এই এনভিআরগুলো আপনার আপ টু 10 মেগাপিক্সেল থেকে 16 মেগাপিক্সেল পর্যন্ত রেকর্ডিং করতে পারে। এবং এর জন্য যা প্রয়োজন হবে আপনার একটা ডিভিআর অর্থাৎ এনভিআর, এবং এনভিআর থেকে একটা সুইচ কিনতে হবে আপনাকে, যেই সুইচটার মাধ্যমে আপনার বাকি ক্যামেরাগুলো এই সুইচে এসে কানেক্ট হবে। এই সুইচটার দাম আনুমানিক 4000, 4500, অর্থাৎ 10 পোর্টের একটা সুইচের প্রাইস এরকম। এবং বাদবাকি যে ক্যামেরাগুলো রয়েছে সেই ক্যামেরাগুলো আনুমানিক 1200 থেকে শুরু হয়, কিন্তু আপনি যদি পই সুইচওয়ালা যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলো নিতে চান, যেমন জোভিশন, এগুলো মোটামুটি আপনার 2800 থেকে শুরু, এবং এগুলোর মেগাপিক্সেল 3 মেগাপিক্সেল থেকে শুরু হয়ে থাকে। আর এগুলোর রেকর্ডিং কোয়ালিটি তুলনামূলকভাবে ডিভিআরের থেকে অনেকটাই বেটার। বাট ইফ ইউ কম্পেয়ার উইথ রেজলিউশন আর মেগাপিক্সেল এবং এর দামের সাথে, তাহলে অনেকটা ডিফারেন্স দেখা যায়। ডিভিআরের যেখানে একটা 4 মেগাপিক্সেলের ক্যামেরার দাম 3500 টাকা থেকে 4000 টাকা,
সেখানে আইপি ক্যামেরার একটা 4 মেগাপিক্সেলের ক্যামেরার দাম 4,000 থেকে 4,500 এবং 5,000 টাকা পর্যন্ত পড়তে পারে। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে লেটেস্ট এবং আপগ্রেড জিনিস এবং আইপি যে ইকোলাইজেশনের বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এনভিআরে অনেকটাই বেশি, এবং আপনি পরবর্তীতে চাইলে একটা ভালো ক্যামেরা অ্যাড করতে পারেন, অনেক বেশি ভালো একটা ক্যামেরা অ্যাড করতে পারেন। বাট ডিভিআরে আপনাকে একটা লিমিটেশন দেওয়া হয়েছে, তাই আপনি চাইলেও পরবর্তীতে অনেক ভালো ক্যামেরা আপনি ডিভিআর ইউজ করতে পারেন না। এইখানে প্রাইসের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের কিন্তু ডিভিআরে এই যে একটা ভিডিও বেলুন, একটা চার্জার যে ইউজ করতে হচ্ছে, সেখানে আমাদের এনভিআরে কিন্তু জাস্ট একটা সুইচ এবং আমাদের RJ45 কানেক্টর যেগুলো রয়েছে সেগুলো ইউজ করলে হয়ে যাচ্ছে। আর RJ45 কানেক্টরের প্রাইস অনেকটাই কম, দেখা যায় 2-3 টাকা থেকে শুরু, এবং আমাদের যে ভিডিও বেলুনগুলো রয়েছে সেগুলো প্রায় 150 থেকে 180-200 টাকা পর্যন্ত হতে পারে। আবার একটা চার্জারের দাম 150 টাকা, 180 টাকা থেকে শুরু করে 250, 300, 500 পর্যন্ত হতে পারে। অর্থাৎ এখানে আপনাকে কিছু টাকা ডিভিআর অ্যাড বেশি করতে হচ্ছে, আবার অন্যদিকে কিছু টাকা বাঁচিয়ে দিলেও একটা সুইচের দাম কিন্তু 4,500 টাকা। অর্থাৎ এই দিক থেকে সেই দিক থেকে দেখা যায় এগুলো প্রায় আপনাকে 0.5 গুণ বেশি আপনার টাকা দিয়ে জিনিস কিনতে হচ্ছে, কিন্তু আপনি লেটেস্ট জিনিস পাচ্ছেন, এটাই বড় জিনিস। এবং যেমন আপনি একটা 3 মেগাপিক্সেল ক্যামেরা যদি 2,800 টাকা পে করেন, তাহলে একটা 3 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং সেগুলো তারগুলো থাকে, ওয়ারিংগুলো সুন্দর এবং সব মিলায়ে। তো এই ছিল একটা বিষয় ডিভিআর এবং এনভিআর এর। তাছাড়া এতে তেমন কোনো সমস্যা নেই। বা এখন যদি মনে করেন যে আমার তো এত বেশি মেগাপিক্সেলের প্রয়োজন নেই, তাহলে আমি বলবো যে চোখ বুজে ডিভিআর নিয়ে নিন। আর যদি মনে করেন যে আমার একটা দোকান রয়েছে, আমার একদিন ভালো একটা ক্যামেরার প্রয়োজন পড়তে পারে, বা আমার একটা ভালো রেজুলেশন প্রয়োজন, তাহলে কোনো কথা চিন্তাই না করে আপনারা এনভিআর নিন। আর এই যে ওয়্যারলেস কিট এবং হোম যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।